সুপ্রিয় বন্ধুরা, আমি এখন আছি হার্ডিং ব্রিজের নিচে, মানে ঈশ্বরদীর পারে। একদম হার্ডিং ব্রিজের আমার উপরে হার্ডিং ব্রিজ এবং পিছনে লালন শাহ সেতু আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা জায়গা। আর আমি এখানে যার পাশে বসে আছি তিনি হচ্ছে কুলফি মালাই নিয়ে বসে আছেন। আমাদের খুব পছন্দের কুলফি মালাই, যেটা হচ্ছে কুষ্টিয়ার কুলফি মালাই, তাই না ভাইয়া? আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া? আপনি অরিজিনালি কুষ্টিয়ার? কুষ্টিয়া। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি ঈশ্বরদী, তো আমার হাজবেন্ডও আছেন ঈশ্বরদী। তো আমরা তো কুলফির খুব ভক্ত, মানে কুষ্টিয়ার কুলফি, মানে কুষ্টিয়ার কুলফির যে একটা ঐতিহ্যবাহী টেস্ট, সেটা আমরা ঢাকায় পাই না আসলে। তো এই জন্য আপনার এখানে বসছি। আপনি খুলে একটু দেখান কুলফিটা আর কিভাবে বানান, একটু আমি একটা খেতে চাই। ও এরকম ইয়েতে থাকে না? আপনি নিজে বানান মানে? ও, কি দুধ আর ইয়ে সবকিছু নিজেদের? বাহ। কতক্ষণ লাগে এটা সেট হতে? বেশি না, 5 মিনিট সেট হয়ে যায়। 5 মিনিটে সেট হয়ে যায়? মানে দুধের একদম সর করে তারপরে মালাই করে, তাই তো? এইভাবে দিয়ে দিতে হয়। প্রতিদিন এখানেই বসেন আপনি? প্রতিদিন এখানেই বসে। কেমন সেল কেমন? ভালো? মোটামুটি ভালো। ভালো না? আর এখন তো ঈদের সিজন, যার কারণে লোক একটু কম না ছুটির জন্য। খেয়ে দেখি আগে না, এভাবে না খেয়ে পুরোপুরি কামড় দিয়ে খেতে হবে, আমার তাই মনে হয়। চামচ তাই তো, এই জন্য অনেক মজা। মানে এটা যে অরিজিনাল দুধ এবং দুধের মালাই দিয়ে করা, টেক্সচারটা একটু দেখাই, যে একদম ছানা ছানা হয়ে আছে যেটা মালাই। মানে আমরা তো সাধারণত দেখা যায় যে অনেক কুলফি খাই, কিন্তু কুলফিগুলো দেখা যায় যে কিছুটা আটা দিয়েও বানায়, তাই না? আটা দিয়ে বানায়, যে যে আটা আটা লাগে, কিন্তু এটা একদম অরিজিনাল দুধের, কুষ্টিয়ার যে সত্যিকারের যে আমাদের ঐতিহ্যবাহী খাবারের একটা অংশ এই কুলফি মালাই, যেটা আমরা যদি কুষ্টিয়া বা ঈশ্বরদী বা লালন শাহের সেতু বা হার্ডিং ব্রিজ ঘুরতে আসি, তখন আমরা এই ভাইয়ার কাছ থেকে ওই কুলফি মালাটা এখানে পাবো, একদম হার্ডিং ব্রিজের নিচে। আর আমি যেহেতু পাকশিতে বড় হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে সিনারিওটা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজের নিচে আমি বসে আছি, এই পাশে পদ্মা নদী। মানে খুব অসাধারণ একটা দৃশ্য। আর রূপপুর পারমাণবিক প্রকল্পের যে সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, যেটা সবচেয়ে এখন ঐতিহ্যবাহী জায়গা। রূপপুর পারমাণবিক প্রকল্প বললে আসলে ঈশ্বরদী অনেকেই হয়তো চিনতো না, কিন্তু এখন এমন কেউ নাই যে রূপপুর পারমাণবিক প্রকল্পের কারণেই আসলে ঈশ্বরদীটা এখন সবচেয়ে জনপ্রিয়। কথা বলতে বলতে কুলফি মালাই গলে যাচ্ছে, এটা গলে যাওয়া যাবে না। আপনারা সবাই আসবেন রূপপুর পারমাণবিক প্রকল্প দেখতে, অনেকেই আসেন, ভিজিটররা যারা আসেন আর এমনি যারা ঘুরতে আসেন, এই জায়গাটা ঘুরে যাবেন। আমি আমি আহ্বান করছি, কারণ আমার শ্বশুর বাড়ি। আমি তো আসি, আপনারা আসবেন সবাই। আপনাদের সবারকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।